থাকে আমি বিশ্ব নবীর নাম কেন সামনে যাবে না? আমার নাম কি এক নম্বরে দেওয়া যায় না? এক নম্বরের নাম কি লেখা যায় না? হযরত ওমর ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদে যাইবেন না করলে তো শুনবেন না। আমরা সাহাবায়ে কেরাম রক্ত দিব, জীবন দিব, ইসলামকে বিপদে ফেলব না, ইসলামের পতাকা উড্ডীন করে তবেই আপনার সামনে মসজিদে নববীতে ফিরে আসবো। জোরে কোন মারহাবা। ওগো নবীজি, কিন্তু এক নম্বরে কোনোভাবেই জিম্মাদারের নাম আপনার দেওয়া যাবে না। কেন আমার নাম কেন এক নম্বরে দেওয়া যাবে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য নাম দেওয়া যাবে না, কেননা প্রথম যার নাম হয় উনি হয় যুদ্ধের কমান্ডার, তিনি হয় জিম্মাদার। আপনি যদি জিম্মাদার হন, সবার সামনে যদি জিহাদ করতে থাকেন, সবার সামনে যখন তলোয়ার নাড়াইতে থাকবেন, ওগো আল্লাহ নবী, তাইলে সবার সামনে থাকার কারণে কাফেররা যখন তীর ধনুকগুলো মুসলমানদের দিকে তাক করে মারবে, আপনি সবার সামনে দাঁড়ানোর কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তীরের আঘাতটা যদি আপনার বুকে বিধে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাব, অস্থির হয়ে যাব, মরে যাব, আপনাকে মরতে দিব না। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন মারহাবা। কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবী আমার ডাক দেখায়, ওমর, এরপরেও তো প্রথমে আমার নাম দিতে হবে। আমি নবীর জীবনটা যদি কাফেরদের হাতে আল্লাহ শেষ করে দেন, জিহাদের ময়দানে মৃত্যু যদি লেখা থাকে, মৃত্যু তো অবধারিত, নির্দিষ্ট অবশ্যই হবে। আমি মৃত্যু থেকে পরোয়া করি না, আমার নামটা আগে দাও। লম্বা কথা, জিহাদের ময়দানে যাওয়ার জন্য বুধবার দিন সকালবেলা সুন্দর করে সবাই তৈরি হয়ে আসলো। 11টা ঘোড়ার উপরে সাহাবায়ে কেরাম, আমার ভাইরা, সওয়ারি হয়ে, কেউ গাধার উপরে, কেউ উটের পৃষ্ঠে সওয়ারি হয়ে, সবাই যখন জিহাদের ময়দানে যখন রওনা হয়ে যাবেন, হঠাৎ দুনিয়া মুসলমান নবীজির ঘোড়া সব ঘোড়ার সামনে, সবার সামনে যখন ঘোড়াটা সামনের দিকে নিয়ে যায়, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হঠাৎ করে নবী আমার তাকায় দেখে আউলাকে সার পাগল বেশে কে যেন আল্লাহর বান্দি ছোট্ট একটা বাচ্চা ছেলেকে সাথে নিয়ে দৌড়ায় দৌড়ায় আসে। নবী আমার ডাক দেখায়, আবু বকর, যাব আমরা যুদ্ধে, কিন্তু তায়েফ এলাকার থেকে কোন যেন আল্লাহর বান্দি দৌড়ায় দৌড়ায় আসতেছে, একটু দেরি করো। কি কয়? হঠাৎ করে আল্লাহর বান্দি নবীজির কাফেলার সামনে আসলেন। আসার সঙ্গে সঙ্গে নবী আমার ভাইরা ঘোড়া থামায় ডাক দেখায়, আল্লাহর বান্দি, তুমি কেন কাফেলার সামনে দাঁড়াইলে? কোন কারণে, কি জন্য? মেহেরবানি করে বলো। আল্লাহর বান্দি কান্দে ডাক দেখায়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারায় দাঁড়ায়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের পরে হাইয়া আলাল জিহাদের আওয়াজ দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামী তো অকাল মৃত্যু বরণ করেছে, আমার মন চায় আমি একজন শহীদের মা হইয়া আল্লাহর জান্নাতে যাব। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য দেখেন একমাত্র সন্তান নাম আব্দুল্লাহ, এই সন্তানকে আনছে নিয়ে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবী আমার ডাক দেখায়, মা গো মা,
তোমার সন্তান শুধুমাত্র বয়সে ছোট না, আকারেও ছোট। তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে কোনো প্রয়োজনে আসবে না। আল্লাহর বান্দি কান্দা ডাক দেখায়, নবী গো আপনি না রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, বলেন উম্মত বিনে কে বুঝিবে। আর একটু মোহাব্বতে কোন, আশিকে বিনে কে বুঝিবে। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীরে না মানিলে কোন, ওই নবীরে হয় নাই, ওই নবীরে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, বলেন আশিক বিনে কে বুঝিবে। জোরে কোন মারহাবা। কষ্ট হয় আপনাদের? নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? সবাইকে অন্যায়, অনেকে সন্দেহ আছে আল্লাহ মনে হয় ছোট, আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়। এই স্লোগান যদি জোরে আওয়াজে দেন, বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ কয় আনতা আকবারু মিন্নি, তুই বললি যে আমি বড়, আমিও বললাম তুইও বড়। তো বান্দাকে যদি আল্লাহ বলে তুই বড়, তো এই জীবনে আর কি চাই আমরা বলেন? আল্লাহর আস্থাভাজন প্রিয়ভাজন হলে আর দুনিয়াতে কি চাই? আল্লাহ খচিত জান্নাতের মেহমান। এখন একটা তাকবীর হবে, মাসিয়াকান্দের মানুষ জবানের সবটুকুন আওয়াজ আল্লাহকে দেখানোর জন্য, শোনানোর জন্য, রবকে রাজি খুশির জন্য। কত জায়গায় কত আওয়াজ দিলেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, তাই না? তো এখানে তাকবীর হবে আল্লাহর আল্লাহিয়াতের পরিচয় হিসাবে। নারায়ে তাকবীর। এই যুবক ভাইরা কিন্তু আমার দলে, এত আসতে চলবে না ভাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিস লাইন যেখানে, আমরা আছি সেখানে। এখানে কিছু লোক কইছে, দেখছি হুজুর যেহেতু তাকবীরের সিরিয়াল বেশি, মাঝখানে মার দিব। কেন বললাম দেখেন, মুরব্বী যারা আছেন বলেন তো দেখি, আজ থেকে এই যে মহামারী, আমি এটাকে মহামারী বলি, এদেশের বুকে মোবাইলে তো অনেক কিছু, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই মোবাইল দেশে আসার পরে আমি আপনাদেরকে বলি, আমি যুব সমাজদেরকে গতকালকে পাবনা চাটমোহরে একটা বায়ানে বলছিলাম, যুবক ভাইদেরকে, আচ্ছা বলেন তো দেখি আপনাদের কি যে কষ্ট হচ্ছে আল্লাহ জানে। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? যুবকদেরকে বলছিলাম যে যুবক ভাইয়েরা, তোমাদের বউ দরকার আগে না মোবাইল? কয় হুজুর বউ তো মাঝে মাঝে বাপের বাড়ি যায়, অসুস্থ হয়, কিন্তু মোবাইল ছাড়া চলে না। কথা ঠিক নেবে? ঠিক। মোবাইল ছাড়া, মোবাইল এখন করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই জন্য এখন বলছে দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আসে, দিওয়ানা বানাইছে, ওলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা ঠিক নেবে? ঠিক। ঠিক বললেও ঠিক, তারপরেও ঠিক, হের পরেও ঠিক, ঠিক নেবে? ঠিক। এখন তাল মিলায় কোন দেখি কিছু কই, দরকার তো পরিবর্তনের, যেখানে অশ্লীল সেখানে আমরা ভালো কিছু দিয়ে পূরণ করবো ইনশাআল্লাহ।
দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্ট পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। ঠিক নেবে ঠিক? দেখো দুষ্ট পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। ওই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে, পোলার স্বামী থুইয়া নাকি পলায়া গেছে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা কন্যা, পোলা মাইয়ার বাতাসও ওরে না। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরের নায়ক হইল আইডি খুলিয়া। সিদ্দিক চোর কি মুরব্বীরা চেনেন আপনারা? হ্যাঁ, এই দেশের একটা চোর ছিল যার নাম সিদ্দিক। চুরি করার পরে কয় আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও বাইরে লয়ে গেছে, পুলিশ প্রোটোকলে চলে। এই দেশের চোরের দেখেন, চোরের পিছনে পুলিশ, আর আলেমদেরকে আজকে জেলখানায় রাখা হয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এই দেশের চোর বাটপার লুচ্চা জেরাকার জুলুমকারী মাজলুমদেরকে অত্যাচারকারী আলেমদের অত্যাচারকারী তারা বহাল তবিয়ত এলাকার মধ্যে ঘুরতে থাকে, বুক ফিলায় চলতে থাকে, আর কোরআনের তাফসীর কারক মুফাসসিররা থাকে জেলখানায়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এদের যারাই শাসন করুক না কেন, খবরদার ইসলাম কোরআনের উপর হাত মারলে খবর আছে কিন্তু। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যারা জামনে পরদের চালাক, আমরা চাই আগামী দেশ হোক কোরআনের বাংলাদেশ, আগামী দেশ হোক ইসলামের বাংলাদেশ। কিন্তু আলেম ওলামার উপর যদি কেউ হাত মারতে চায়, মসজিদ মাদ্রাসা যদি কেউ বন্ধ করতে চায়, সামনে আসতে চাপার দাঁত খুলে ফেলা হবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও ভাই, যে যে দল করুক না কেন, সবশেষে তো আমরা মুসলমান। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তো মাদ্রাসার মধ্যে এসে রাজনীতি কিসের? কবরস্থানের মধ্যে এসে রাজনীতি কিসের? ওয়াজ মাহফিলের রাজনীতি কিসের? কোনো রাজনীতির দরকার নাই। আমরা এক আর নেক হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। ওই যে বলতেছিলাম আপনাদেরকে, এদেশের বুকে ডিসলাইন আসার পরে আর মোবাইল ফোন আসার পরে আমাদের ইমানের অবস্থা বেহাল দশা। আমরা কেমন ইমানদার জানেন? আল্লাহর একজন বান্দার নাম হলো ঈমান আলী। আমাদের দেশে দেখবেন যার নাম ফজর আলী, জীবনেও ফজরের নামাজ পড়ে না। অনেকের নাম আসের আলী, জীবনেও আসরের নামাজ পড়ে না। অনেকের নাম আছে মগরুব আলী, মাগরিবের নামাজ পড়ে না। তা আল্লাহর একজন বান্দার নাম ঈমান আলী, কিন্তু ঈমান বলতেই নেই। এরকম মাহফিল হচ্ছে। স্ত্রী আল্লাহওয়ালা এই পৃথিবীতে আমরা নজির দেখেছি। যেই স্বামী হয় সবচাইতে খারাপ, তার স্ত্রী হয় আল্লাহওয়ালা। ফিরাউন হলো জাহান্নামী, তার স্ত্রী জান্নাতি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হন জান্নাতি, তার স্ত্রী জাহান্নামী। অর্থাৎ স্বামী ভালো হলে স্ত্রী খারাপ হয়, স্ত্রী ভালো হলে স্বামী খারাপ হয়। এটা দুনিয়ার নিয়ম। মুহতারাম হাজিরিন, তো এই ঈমান আলীর বউ খুব ভালো মানুষ, ভালো মহিলা। স্বামীকে বলতেছে, স্বামী দেখেন মাসিয়া কান্দি, নয় গ্রাম, ঈদগাহ, কাসিমুল উলুম, কওমি মাদ্রাসায় মাহফিল সবাই গেছে, আপনি তো গেলেন না। না, আমি মাহফিল টাহফিল শুনতে পারবো না। না, স্বামী গেলে খুব খুশি হইতাম। আচ্ছা, এত করে যেহেতু কইতেছ না, তাহলে ব্যবস্থা করে দাও। সেরা ফাটা একটা টুপি পইরা, একটা পাঞ্জাবি পইরা, মুরব্বী যারা আছেন খুব ভালো করে বুঝিনার উত্তর দেন। বলুন তো, আজ থেকে 30 বছর আগে কি এই সমস্ত লাইট ছিল? বিয়া শাদী বাজলে আমার যা মনে পড়ে, বেশি বয়স হয় নাই, 36 বছর বয়স। আমার মনে পড়ে
ওই সময় কোনো বিয়ে শাদী হলে আমাদের এলাকাতে হয় হারিকেন বা হ্যাজাক, ওই উপরে বাইন্দা থুইয়ে এলাকার মধ্যে অনুষ্ঠান পাড়ি জমাইতো। যদি কেউ হাট থেকে দূর থেকে দূরত্ব পথে কেউ যাইতে হয়, হারিকেন হাতে থাকতো অথবা মশাল থাকতো। কথা কোন ঠিক নেবে ঠিক? তো আল্লাহর বান্দা ঈমান আলী হারিকেন একটা হাতে নিয়ে অন্ধকার রাত্রিতে স্ত্রীকে বলছে, আচ্ছা ঠিক আছে, তুই যদি খুশি থাকস তো ভালো, আজকে মাহফিল শুনে আসি। এই যে আপনারা এত সুন্দর করে বসে আছেন, আজকে বরকতপূর্ণ একটা রজনী, শুক্রবার রাত, এইভাবে সব জায়গাতে মানুষ মানে বসে না। এই যে এত সুন্দর করে আপনারা বসে আছেন, উম্মত ওলামাদের দিকে নেক নজর দিয়ে এত সুন্দর করে তাকিয়ে আছেন, খোদার কসম করে বলতেছি আল্লাহি এত সুন্দর মজমা পাওয়া যায় না। মানুষজন উঠা বসা করলে ওয়াজের যে মেন রাস্তা বক্তা ভুলে যায়। এত সুন্দর করে আপনারা বসে আছেন, আমি গোলাম মুস্তফা হাবিবি সাক্ষ্য দিচ্ছি, মনে হয় ইনশাআল্লাহ আজকের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। এত সুন্দর করে বসে আছেন আপনারা, কোনো উঠা বসা নাই। এই সোনার চাঁদমুখগুলোকে আল্লাহ মনে হয় জাহান্নামের আগুনে পোড়াবেন না, আল্লাহ যেন কবুল করেন, জোরে করা আমিন। তো ঈমান আলী গেছেন মাহফিলে, খুব ভালো করে বুঝেন, স্কুল ফিল্ডে মাহফিল এলাকার ভিতরে অনেক মানুষ হয়েছে, বক্তা তো মানুষ দেখেই খুশি। এখন বক্তা সাহেব মানুষজন এত উপস্থিতি দেখে উনি ওয়াজ করতেছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ঈমান আলী কিন্তু সামনে বসছে। এই যে এত মানুষ বয়ান শুনতে আসছেন, চাতক পাখির মতো বক্তাদের জবানের দিকে তাকায়া বয়ান শুনতেছেন। আপনাদের এই ভিড়, এত মানুষের সমাগম দেখে আমার মনে হয় আপনাদের মধ্যে ঈমান আছে। হুজুর কইছে হলো ভিতরকার ঈমান। ঈমান আলী কয়, কে রে, আমি যে মাহফিলে আসলাম হুজুর জানলে কেমনে? আমি যে মাহফিলে আসলাম হুজুর জানলে কেমনে? এখন ব্যক্তিত্ব ভালো না, তাস ফ্রাস জুয়া টুয়া ইত্যাদি ইত্যাদি খেলে, মানুষ হিসেবে ভালো না, মদ খায়। এখন মনে মনে ভাবতেছে, না কেবল কইও যে আমি আসছি, ঈমান আলী আসছে, এরপরে যার কি কইব আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এখন আল্লাহর বান্দা পথ খোঁজে যে না বেশিক্ষণ থাকা যাবে না, মনে মনে ভাবতেছে চলে যাব। এখন বক্তা আর একটা ওয়াজ করে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি ওয়াজ করতেছিলাম, আপনাদের এত উপস্থিতি মানুষ দেখে আমার মনে হয় আপনাদের মধ্যে ঈমান আছে। কিন্তু জামানার অবস্থা ভালো না, পাপ কার্য উল্টা পাল্টা কর্ম দিয়ে ভরে গেছে। আমার মনে হচ্ছে ঈমান যায় যায় ভাব। ঈমান আলী মনে মনে ভাবছে, আর বক্তা মুখে কয়ে দিছে মাইকে যে ঈমান যায় যায় ভাব। ঈমান আলী তো রাইগা ফায়ার কেরে। এখন আবার কয় মনে মনে ভাবিলাম যে চলে যাবো, আর হে কয়েক দিন যে আমি চলে যাবো, মনে কথাগুলো হুজুর না খুব ভালো জানে, আর দেরি করা যাইব না। এক হাতে হারিকেন নিছে, আর এক হাতে জুতা নিছে, নিয়ে যাবে, এখন যাবে যাবে ভাব। এই মুহূর্তে বক্তা শেষ ওয়াজ করতেছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের উপস্থিতি দেখে মনে হয়েছিল ঈমান আছে, কিন্তু জামানার দোষ দিচ্ছে, ঈমান যায় যায় ভাব। কিন্তু ঈমানকে যেতে দেওয়া যাবে না, ঈমানকে ধরে রাখতে হবে। ঈমান আলী মারছে দৌড়, ইরির আইল দিয়া কয়টাতে পোল্ট্রি খাইছে আল্লাহ জানে। কেদের মধ্যে লুটুপুট হয়ে বাড়িতে গেছে। বউ তো এখন যায় না, আমাদের স্বামীকে হেদায়েতের পথে দিছে। এখন বউ দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়া দিও। পিছন থেকে লাথি মেরে কয় দিয়ে হেদায়েতের গোষ্ঠী কিলে। কেন আমি মাহফিলে গেলাম, ঈমান আলী আসছে, আবার মনে মনে ভাবলাম চলে আসবো। হ্যাঁ, আর হে কয় যে যাও যাও ভাব, আবার আমি উঠে আসবো, নেক নিয়ত করছি। আর ওই মুহূর্তে কয় ঈমানকে জেবার দেওয়া যাইব না, ধরে রাখা লাগবো। এত মানুষ দললে আমি বাঁচবো? মোহতারাম হাজি, এটা হলো আমাদের ঈমানের অবস্থা, এটা হলো আমাদের ঈমান অবস্থা। আমরা প্রকৃত ঈমানদার কিনা? কথা কয় না রে, আমরা প্রকৃত ঈমানদার না? প্রকৃত ঈমানদার একজন দাওয়াত ও তাবলীগে কাজ করে তো মুরব্বী মানুষ। এলাকায় দাওয়াত ও তাবলীগ আছে না, তাবলীগ জামাত আসে না মসজিদে? তা আল্লাহর বান্দায় যে হাজী সাহেবের মতো একজন মুরব্বী মানুষ, বৃষ্টি নামছে আষাঢ় মাসের দিন, বউকে বলছে যে গেদার মাও, বৃষ্টির মধ্যে মসজিদে যাবো না, এই বৃষ্টির মধ্যে মসজিদে যাবো না, ঘরের মধ্যে নামাজ পড়বো, খাটের উপরে আমি নামাজ পড়বো, চোখের উপরে। এক কাজ করো, রান্না করছে কি দিয়া দুপুরবেলা? কয় যে স্বামী বেটা গেছিল মাছ মারার জন্য, বৃষ্টির মধ্যে ধিয়াল পাচ্ছিল। আপনাদের এলাকায় ধিয়াল কয় না? ধিয়াল পাচ্ছিল, তো ওখানে কিছু পুঁটি মাছ পাওয়া গেছে। তো পুঁটি মাছগুলো তেল দিয়ে ভাজছে আর পাতলা ডাউল রান্না করছি। তো
মুরব্বী খুব খুশি, দেখে আলহামদুলিল্লাহ দুপুরবেলা গরম ডাল আর পাতলা পাতলা ডাল আর পুঁটি মাছ ভাজি, ঠিক আছে আমি নামাজ পড়ি, তুমি চোখের এক কোনায় ওগুলা গুছায় রাখো। এখন আল্লাহর বান্দি মুরব্বীর স্ত্রী, ওই দাওয়াত তবলিগের সাথীর স্ত্রী, উনি ভাত আনছেন, ডাউল আনছেন, পুঁটি মাছ আনছেন। আল্লাহর বান্দা ফরজ সুন্নত পড়ে ফরজ করবেন বিদায় দাঁড়াইছেন। এখন যখন আল্লাহু আকবার বলে নিয়ত ধরছেন, যদি কোনো মাযুর ব্যক্তি মুরব্বী মানুষ যার ইয়াদ থাকে না, সে যদি ঠোঁট নাড়ায় হালকা আওয়াজ দিয়ে জোরেও যদি তেলাওয়াত করে নামাজ হবে। তা আল্লাহর বান্দা দেখলেন যে নামাজ পড়ি আমি, এই মুহূর্তে তাকায় দেখে তার বিবি সাহেবা গেদার মাও হেজে ডাউল রাখছে, ভাত রাখছে, আর পুঁটি মাছ বাজি রাখছে। উনি যখন নামাজে নিয়ত করছে আল্লাহু আকবার নিয়ত করে ফেলাইছে, হঠাৎ করে দেখে যে বিলে এসে মোসনারায়, বিড়াল এসে মোসনারায়। এখন আমি সাবের তো মনে মনে বা ভাইরে সর্বনাশ, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর দরে যে খামু, হ্যাঁ, আর বিড়াল এসে মোসনারায়, তাইলে তো আমি নামাজ পড়তে পড়তে পুঁটি মাছ একটাও থাকবো না। এখন নামাজও ঠিক রাখা লাগবো, বিলেও তারান লাগবো। এখন আল্লাহর বান্দার নিয়ত দেখেন, আল্লাহর বান্দা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিড়াল আছে আছে বাইরের থেকে বিবি সাহেব দৌড়াইছে, কয় কি ব্যাপার, কি হইলো? কয় কি আর হবো? কয় তুমি না ওয়ালাদ-দাল্লিন জোরে কইলা। কয় ওয়ালাদ-দাল্লিন জোরে কই নেই, ওয়ালাদ-দাল্লিনের ঠেলায় বিড়াল তাড়াইলা। এটা হলো আমাদের ঈমানের অবস্থা। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানায় দেন। জোরে করে আমিন। কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান রে, আর কোন দিকে নজর নাই। আল্লাহর বান্দি ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি না রাহমাতুল লিল আলামিন, আমার সন্তানকে আপনি নিয়ে যান জিহাদের ময়দানে। কাফের মুশরিকরা যখন তলোয়ার চালাবে আপনার উপরে, আমার সন্তানকে আপনি উঁচু করে ধইরেন। আপনার সামনে আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে, রক্তাক্ত হবে। আমি শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে যাব। নবী আমার ডাক দেয়া, কয় মা আবেগে সবকিছু হয় না, বিবেক খাটাইতে হয়, দেরি করো তুমি। নবী আমার ডাক দেয়া, কয় সালমান ফারসি আপনি যেহেতু মুরব্বিকে নেওয়া যাবে কিনা? সালমান ফারসি ডাক দেয়া, নবীজি এমনি এমনি তো নেওয়া যায় না, একটা কাজ করা যাক, ওই মহিলার মনটাও যেন ঠিক থাকে, একে নিয়ে যাই, আমরা আমাদের যে যুদ্ধের মাল সামান আছে এটা পাহারাদারি করার জন্য দিব। আল্লাহর বান্দির কাছ থেকে লম্বা কথা, আব্দুল্লাহ ওই সন্তানকে নিয়ে গেলেন। নবী আমার ডাক দেয়া, কয় মা আমার কাছে এক্সট্রা কোনো তলোয়ার নাই, কোনো ছুরি নাই, কোনো যুদ্ধের সরঞ্জামাদি নাই যেটা তোমার সন্তানকে দিতে পারবো। আল্লাহর বান্দি ডাক দেয়া, কয় নবীজি আমার ঘরের মধ্যে আমার স্বামীর একটা তলোয়ার ছিল, সন্তানকে দেওয়া হয়েছে, আপনার টেনশন নাই। কিন্তু তলোয়ারের সাইজ আর তার সন্তান আব্দুল্লাহ সাইজ সমানে সমান। আল্লাহ নবী যখন আব্দুল্লাহকে নিয়ে জিহাদের ময়দানের দিকে যায়, জিহাদের ময়দানের দিকে যাওয়ার পর তুমুল হারে যুদ্ধ চলতেছে রোম পারস্যের কাফের মুশরিকদের সঙ্গে। যুদ্ধ করতে করতে মুসলমান হঠাৎ নবী আমার দেখে নবীজির সামনে 4 জন সাহাবায়ে কেরাম মুহূর্তে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। নবী আমার রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি, নবী আমার জিহাদের ময়দানের সাইটে যাইয়া
দুহাত তুলে কান্দা ডাক দেয় মালিক, এক একজন সাহাবাই কেরাম আমার কলিজার টুকরা, মালিক আমার সাহাবাই কেরামদেরকে তুমি শহীদ কইরো না, এইভাবে জিহাদে আমরা জয়ী হতে পারবো না। এমন ভাবে যখন নবী আমার কান্দে, আল্লাহ ডাক দেখায় হাবিব টেনশন করার দরকার নাই, হাজার হাজার কাফের মোকাবেলায় মাত্র 300 জন সাহাবা, 300 জন সাহাবায়ে কেরাম আছে। মনে রেখো দোস্ত নবীজি, তুমি এক একজন সাহাবায়ে কেরামের বাহুতে 100 কাফেরের গায়ে যত শক্তি আছে, এই 100 জন কাফের সকল শক্তিগুলো এক একজন মুসলমানের গায়ের মধ্যে আমি আল্লাহ দিলাম। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের আলো মদিনার মাটি করলেন ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করার পরে জিহাদের ময়দানে ঢুকবেন, হঠাৎ করে তাকায় দেখেন আমার ভাইরা ওই যে আব্দুল্লাহ মাত্র 10 থেকে 12 বছর বয়স হবে। নবী আমার তাকায় দেখেন সাহাবায়ে কেরাম যুদ্ধ করে, একাধারে যখন 4 জন সাহাবী মারা যায়, আব্দুল্লাহ দিকে সহ্য করতে পারে না। হঠাৎ করে আব্দুল্লাহ তার তলোয়ারটা বাহির করে নিয়া যখন তলোয়ার ঘুরাবে, নবী আমার প্রত্যক্ষদর্শী নবী আমার দেখেন তলোয়ারটা ঘুরাইতে যাইয়া তলোয়ারের মাথার সঙ্গে পাটা কেটে যায়, দরদর করে রক্ত প্রবাহমান, রক্ত বাহির হইতে থাকে। নবী আমার আস্তে আস্তে করে আব্দুল্লাহ নিকটবর্তী হয়ে যায়। নবী আমার তাকায় দেখেন আব্দুল্লাহ অজ্ঞান হয়ে গেছে। নবীজি আব্দুল্লাহর হাতের মধ্যে হাত দিয়েছে, দেওয়ার পরে পালস রক্ত চেক করার পরে নবী খেয়াল করে দেখেন আব্দুল্লাহ আর বেঁচে নাই। নবী আমার জিহাদের ময়দানে ঢুকলেন, যুদ্ধ চলতেছে মারাত্মক রোদের ভিতরে, মক্কা মদিনার ধুলা বালির মধ্যে মারাত্মক বালুর ভিতরে যুদ্ধ চলতেছে। তলোয়ারের ঝনঝনানি আওয়াজে বালুগুলো আকাশে অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হযরত ওমর ডাক দেখায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবী গো, কাফেররা পলায়ন করেছে, তারা পরাজয় বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সবার সামনে উড্ডীয়মান করে দিয়েছেন। ও নবীজি, আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে যুদ্ধ থামাইতে পারেন, যুদ্ধ শেষ ঘোষণা দিতে পারেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে একত্র করলেন, ডাক দিয়ে বললেন ওয়াকার, যে সমস্ত সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন সকলকে একত্র করে আমার সামনে আনেন, আমি সকল শহীদদের লাশগুলো দেখতে চাই। কেননা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দুনিয়াতে ইন্তেকাল করে শহীদ মর্যাদা পায়, যারা শহীদ হয় তাদের শব্দের শুরুতে আমওয়াত শব্দ ব্যবহার করা হয়েছে। মাউত দিলে আয়াতের অর্থ হয়ে যাইত। নবী আমার বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ওরা মরে না, জগৎ পাল্টায়, শুধুমাত্র কবরে গেলেই তারা জান্নাতের মেহমান। নবী আমার যখন সকল সাহাবায়ে কেরামের লাশগুলো দেখতেছেন, নবী আমার জানাজা করবেন সবাইকে একত্র করার জন্য। হঠাৎ করে নবীজি সামনে থেকে সকল চাদরগুলো সরায় দিয়ে লাশগুলো দেখতেছেন। তাকায় দেখেন আব্দুল্লাহর ওই লাশটা তলোয়ার ঘুরাইতে যাইয়া পা থেকে রক্ত প্রবাহমান হবার কারণে যেই ছেলেটা মারা গেছেন, এই ছেলেটার লাশ দেখে নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, আমি সবার জানাজা পড়াবো কিন্তু আব্দুল্লাহর জানাজা পড়াবো না। একজন সাহাবী ডাক দেয়া নবীজি
সবার জানাজা পড়াবেন, কেন এর জানাজা পড়াবেন না? নবী আমার ডাক দেখায়, সাহাবীরা নিজের চোখে দেখেছি এই সাহাবী এই আব্দুল্লাহ কোন জিহাদের ময়দানে যুদ্ধ অবস্থায় ময়দানের মধ্যে ইন্তেকাল করে নাই, ময়দানের মধ্যে মারা যায় নাই। আমি দেখছি নিজের তলোয়ারটা ঘুরাইতে, তলোয়ার সঙ্গে পা কেটে দর দর করে রক্ত বাহির হইতে হইতে অজ্ঞান হয়ে যায়, মুহূর্তে মারা যায়। এই আব্দুল্লাহ শহীদ হইল নাকি আত্মহত্যাকারী হইল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল।